আজকে যে এই পরিবেশ, এটা একটা জান্নাতি পরিবেশ, এটা কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? এই পরিবেশের শুরু থেকে শেষ পর্যন্ত যে মানুষগুলো থাকবে, কোরআন হাদিসের আলোচনাগুলো শুনবে, ওই মানুষগুলোর জন্য আল্লাহ আল্লাহর রাসূল ঘোষণা করছেন, তারা যদি মন লাগাইয়া এই আলোচনাগুলো সুন্দরভাবে শোনে, তো আল্লাহ তাদেরকে বেগুনা মাসুম বানাইয়া তারপরে বাড়ি ফিরে গেছে। সুবহানাল্লাহ। চরমনার হযরত মরহুম হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার আলোচনার ভিতরে বেশিরভাগ সময় বলতেন যে এই কোরআন হাদিসের যে আলোচনা আছে, কোরআন হাদিসের যে মজমা আছে, যেখানে দ্বীনি আলোচনা হয়, সেইখানের শুরু থেকে শেষ পর্যন্ত যদি কোনো মানুষ অংশগ্রহণ করে, আলোচনাগুলো শোনে, আল্লাহ তাদের আমলনামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি দান করেন। হুজুর এটা অনেক সময় বলতেন। তো আল্লাহ আমাদের জন্য তো একটা কোরআনের মজমাকে সাজাইছে। আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, একটু আসি, কোরআনের একটা আলোচনা যদি কেউ শোনে, কোরআনের মজমায় যদি বসে, তো আল্লাহ তার আমলনামার মধ্যে 1000 রাকাত নফল নামাজের সওয়াব দান করে দেন। এই আলোচনাগুলো আমরা শুনতে থাকবো, বেশি করে খুঁজবো কোথায় এই আলোচনা হইতেছে। যেখানে এই আলোচনা হয় সেখানে আমরা দ্রুত যাওয়ার চেষ্টা করব। যাই হোক, আজকে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। কি বানাইছেন? মানুষ। মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ দুনিয়ার ভিতরে অসংখ্য অগণিত সৃষ্টি, শ্রেষ্ঠ জীব বানাইছেন অনেক, যেগুলো আমরা কোনোদিন দেখিও নাই। আসমানের নিচে, জমিনের মধ্যে, পানির মধ্যে কত যে আল্লাহ তাআলার সৃষ্টি আছে, এর কোনো শেষ নাই, সীমা নাই। যত মাখলুকাত আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করছেন, সব মাখলুকের মধ্যে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করছেন। আল্লাহ বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ অন্য আরেক জায়গায় বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ কোরআনের মাঝে আমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করছেন। আমাদের যে বড় বড় প্রাণী দুনিয়াতে আছে না? আছে না? নাই? আছে। একটা হাতি কত বড় প্রাণী, আমার শরীরে কতটুকু ওজন আছে? একটা হাতির শরীরে কত কত অনেক বেশি আছে না আমার চেয়ে? সাগরের ভিতরে বড় বড় তিমি মাছ আছে। আগেরকার মানুষ যখন জাহাজে হজে রওনা হইত, তখন তাদের জাহাজের সামনে অনেক সময় মাছ সামনে এসে জাহাজ আটকাই দিত। এখনো অনেক সময় শোনা যায় বড় বড় জাহাজ, সমুদ্রের মধ্যে বড় বড় মাছ এই জাহাজকে আটকাই দিয়েছে। বড় বড় তিমি মাছ আছে, বড় বড় তিমি মাছ, যার এক অক্তের খাবার হলো কয়েক টন চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছ খায় না। কয়েক টন, তাও কয়েক টন। আমি এক অক্তে কয় টন খাইতে পারি? কি বলেন? তো আপনার আমার যে বড় বড় প্রাণী আল্লাহ দুনিয়াতে বানাইছেন, কিন্তু কোন প্রাণীকে আল্লাহ শ্রেষ্ঠ বলে কিন্তু ঘোষণা করেন নাই। করছেন? করেন নাই।
আল্লাহ বহুত আদর করে, মায়া করে, মহাব্বত করে আপনাকে আমাকে সৃষ্টি করে এই কথা ঘোষণা করে দিয়েছেন যে তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করছেন। এখন আল্লাহ যে আমাদেরকে এত মাখলুকাতের মধ্যে, এত সৃষ্টি জীবের মধ্যে আল্লাহ যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করলেন, এর তো কিছু কারণ আছে, আছে না নাই? কি বলেন? একটা ফ্যাক্টরির ভিতরে অনেক কর্মচারী থাকে, একটা গার্মেন্টসের ভিতরে অনেক কর্মচারী থাকে, থাকে কি থাকে না? সব কর্মচারীর মধ্যে আবার দুই একজন মালিকের অনেক মহাব্বতের থাকে, অনেক পছন্দের থাকে। কেন থাকে পছন্দের? এই জন্য পছন্দের থাকে যে সে তার যে ডিউটি আছে, তার যে কাজ আছে, এটা খুব হক আদায় করে করে, কোনো ত্রুটি করে না, কোনো চোরামি করে না, কোনো গাফলতি করে না। তার ডিউটি তো 8 ঘন্টা, সেটা তো পুরাই করে, বরঞ্চ আরো বেশি করে, কিন্তু তার কোনো মজুরিও মালিকের কাছে চায় না, আবদার করে না। শুধু ডিউটি করে না, বরঞ্চ আরো খেয়াল করে যে এই গার্মেন্টসের কোথাও কোনো সমস্যা হইতেছে কিনা, কোথাও কোনো অসুবিধা হইতেছে কিনা, কোনো জায়গায় কোনো ত্রুটি হইতেছে কিনা। ত্রুটি দেখলেই মালিককে এইটার স্মরণ করায় দেয়, খোঁজ দিয়ে দেয় যে এইখান থেকে সমস্যা হইতেছে, এইখান থেকে অসুবিধা শুরু হয়েছে, এইটার খোঁজ দেয়। তো এই রকমের করতে 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 এক পর্যায়ে ওই কর্মচারী মালিকের খুব ঘনিষ্ঠ হয়ে যায়, খুব পছন্দের হয়ে যায়। 500, 1000, 1500 কর্মচারীর মধ্যে একজন দুইজন খুবই মহাব্বতের থাকে, অনেক মহাব্বতের। কারণ হলো সে তার কাজে কোনো ত্রুটি করে না, ঠিক কিনা? বরঞ্চ সার্বক্ষণিক ভাবে সব দিক সে খেয়াল করে। তো মালিক যেমন তাকে খুবই পছন্দ করে, খুবই কাছের বানাই নিয়েছে, আপনাকে আমাকে যে আল্লাহ পৃথিবীর ভিতরে এত মাখলুকাতের মধ্যে, এত সৃষ্টিজীবের মধ্যে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলেন, শ্রেষ্ঠ বলে জানাই দিলেন, তো এরও তো একটা কারণ হলো এই মানুষগুলো আল্লাহ যা বলছেন তাই করবে, আল্লাহ যেমন হুকুম করছে তেমনই পুরা করবে। আল্লাহর হুকুম আহকাম ছাড়া তারা কিছুই বুঝবে না। আল্লাহ যেটাকে আদেশ করছেন সেটাই করবে, আল্লাহ যেটাকে নিষেধ করছেন সেটা সে করবে না, তার ধারে কাছেও সে যাবে না। আল্লাহ তো এই জন্য আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করছেন, খুব কাছের বানাইছেন। এমনকি আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। কেমন নবীর উম্মত? যেই নবীর উম্মত হওয়ার জন্য এর আগে যে নবীরা ছিলেন সেই নবীরাও আল্লাহর দরবারে দরখাস্ত করছেন, আল্লাহ আমরা যদি তোমার নবী না হইয়া তোমার যে একজন পয়গম্বর আছে, তোমার যে দোস্ত আছে, তার যদি উম্মত হইতে পারতাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা নাম শুনছেন না? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যিনি দুনিয়াতে নবী হিসেবে আসছেন, ওনার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলেন যে আল্লাহ তুমি আমাকে নবী যদি না বানাইয়া, তোমার যে পয়গম্বর আছে, তোমার যে আখেরি নবীর সুসংবাদ শুনছি, ওই নবীর উম্মত যদি আমাকে বানাইতা, আমি বড় খুশনসিব মনে করতাম, আমার বড় খুশনসিব ছিল। তো আল্লাহ ওনার দরখাস্তকে কবুল করছেন, আল্লাহ ওনাকে সশরীরে আসমানের উপরে উঠাই গেছেন, আবার এই নবীর উম্মত হিসাবে কিয়ামতের আগে দুনিয়াতে পাঠাইলেন। তো ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন।
যে নবীর উম্মত সিরিয়ালে আসছে সবার শেষে, জান্নাতে যাওয়ার সময় যাবে সবার আগে। আমরা জান্নাতে যাব সবার আগে। তবে জান্নাতে যাইতে হইলে সবার আগে যদি জান্নাতে যাইতে হয় তো কিছু কাজ আমাদের করতে হবে না? করতে হবে কি করতে হবে না? এই কাজগুলো যদি আমরা করতে পারি তো আল্লাহ তাআলা আমাদেরকে সবার আগে জান্নাতে ঢুকিয়ে দিবেন। আমাদের আসল বাড়ি কোথায় বলেন? কোথায় আমাদের আসল বাড়ি? কোথায়? জোরে বলি সবাই, কোথায়? জান্নাত। জান্নাত আমাদের আসল বাড়ি। এই আসল বাড়ি যাওয়ার আগে কিছু তৈরি আছে, কিছু প্রস্তুতি আছে না নাই? একজন মানুষ 5 বছর বিদেশে রয়েছে, 5 বছর পরে সে নিজের বসত বাড়ি বাংলাদেশে আসবে। সেই বাংলাদেশে আসার জন্য অনেক প্রস্তুতি গ্রহণ করে কি করে না? একজন মানুষ ঢাকা যাবে 5 দিনের সফরে, এই 5 দিনের সফরে যাওয়ার আগে কিছু প্রস্তুতি গ্রহণ করে কি করে না? করে কি করে না? টাকা পয়সা লাগে, কাপড় চোপড় লাগে, সুন্দর একটা ব্যাগ লাগে, সব দিক মোটামুটি সে গুছায় কি গুছায় না? তো আমাদের হাজার হাজার বছরের সফর, এই সফর শুরু হবে আর কোনদিন শেষ হবে না। মৃত্যু থেকে যে সফর শুরু হবে এই সফরের আর কোনো শেষ নাই। আজকে আমরা দুনিয়াতে আছি, কারো 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর হায়াত আছে, কিন্তু এই হায়াতের পরে যে মৌত দিয়া যে হায়াত শুরু হবে ওই হায়াতের আর কোনো শেষ নাই। তো এই 60-70 বছর, 100 বছরের হায়াতের যদি এত প্রস্তুতি প্রয়োজন হয়, কি বলেন? এই 60 বছর বয়স, 100 বছর বয়স, সে দুনিয়াটাকে সুন্দরভাবে একটু সাজায় না? একটু সুন্দর একটা ঘর বানায়, বাসস্থান বানায়, তার ভিতরে আরো সুন্দর করে একটু সাজায়, বিভিন্ন রকমের সাজায়, একটু শান্তির জন্য সাজায় কি সাজায় না? সুন্দরভাবে সাজায় বসত বাড়ি সাজানোর জন্য, থাকার জন্য। কয়েকদিন, অল্প কয়েকদিন, সে জানে না তার কখন ঢাকায় আসবে আর কখন চলে যেতে হইবে, মুহূর্তের ভিতরে চলে যাইবে, তার খবরও নাই। কিন্তু তারপরেও সে সুন্দরভাবে সাজাইতেছে। আর এরপরে যে আমাদের আখিরি হায়াত যে শুরু হবে মৃত্যু দিয়া, তার কোনো শেষ নাই, তার কোনো শেষ নাই। তাহলে এই 60 বছর, 70 বছর হায়াতের জিন্দেগিকে যদি এত সুন্দরভাবে সাজাইতে হয়, তাহলে মৃত্যুর পরের জিন্দেগিকে কত সুন্দরভাবে সাজানো প্রয়োজন? কি বলেন? সাজানো প্রয়োজন আছে না নাই? আছে। সেই জন্যই আল্লাহ তাআলা বলতেছেন وقالوا لجلودهم لما شهدتم علينا। আমরা যে দুনিয়াতে বসবাস করতেছি, আমাদের শরীরের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, চক্ষু আছে, হাত আছে, পা আছে, কান আছে, আমাদের যে চামড়া আছে, সবগুলো আল্লাহর দরবারে দরখাস্ত করবে, আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে অভিযোগ করবে। আমি যে দুনিয়াতে বসবাস করতেছি, কত যে গুনাহ করতেছি, হাসরের ময়দানে যখন আল্লাহ আমাকে দাঁড়া করাইবেন, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি কি এগুলো করছো? তখন সে বলবে কি, না আমি এগুলো কিছুই করি নাই। আল্লাহ তাআলা সাথে সাথে জবানকে বন্ধ করে দিবেন, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে কথা বলা শুরু করে দিবে। এই জন্য প্রত্যেকটা গুনার জন্য কমপক্ষে 8 জন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কয়জন? 8 জন সাক্ষী দিবে আমার বিরুদ্ধে। প্রত্যেকটা গুনার জন্য কয়জন সাক্ষী দিবে? 8 জন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তার ভিতরে 1 নম্বর হলো জমিন,
এক নম্বর হলো জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি যেখানে দাঁড়াইয়া গুনাহ করছি এই স্থানের মাটি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহর কালামের ভিতরে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন আমার বিরুদ্ধে এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, মুখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এখন কিছু মানুষের তো হাত নাই পাও নাই, অনেক মানুষ আছে না হাতও নাই পাও নাই, তো তাদের বিরুদ্ধে আবার হাত পা না থাকলে সাক্ষী দিবে কেমনে? কোরআনের ভিতরে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। ওরে মানুষ, তোমার চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এমনকি তোমার চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তোমার যে শরীরের যে চামড়া আছে সেই চামড়াও তোমার বিরুদ্ধে কি বলবে? আল্লাহর দরবারে সাক্ষী দিবে। একটা গুনাহ করছো, এই গুনাহর বিরুদ্ধে 8 জন এরকমের দাঁড়াই দিবে সাক্ষী দেওয়ার জন্য। ফেরেশতা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার সাথে ফেরেশতা আছে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি সারাক্ষণ কি করতেছি এটা ফেরেশতারা কি করতেছে? লিখতেছে। ফেরেশতারা লিখতেছে আমার সাথে। এই দুই কাজে ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রাখছে। কত যে ফেরেশতা আল্লাহর খাজানার ভিতরে আছে, সারা পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকের সাথে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রাখছে। তারা ভালো মন্দ সব লিখতেছে। আমি যে চিন্তা করি সেই চিন্তাটুকু লিখে ফেলতেছে। কোথায় যাবা? কোথায় যাবা? গুনাহ করতে মনে চায় তো আল্লাহর জমিন থেকে অন্য কোথাও যায় তারপর গুনাহ করো। কোথায় যাবা? জায়গা আছে? আল্লাহর জমিন থেকে কোথায় যাবা? কোন জায়গায় যাওয়ার কোন সুযোগ নাই। অন্ধকারের ভিতরে কানের ভিতরে হেডফোন লাগাইয়া গুনাহ শুনতেছি, দুই চোখ দিয়ে অন্ধকারের ভিতরে মোবাইলের মধ্যে গুনাহ দেখতেছি। কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু কে দেখে? আল্লাহ দেখে। দেখে কি দেখে না? ফেরেশতারা লিখতেছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি কোন সময় কি করতেছি, কি চিন্তা করতেছি, জবানে কি উচ্চারণ করতেছি, ভালো না মন্দ সব কিছু লিখতেছে। লেখে কি লেখে না? লেখে। এই ফেরেশতা আমার বিরুদ্ধে হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা জবান বন্ধ করে দিবে তখন এই ফেরেশতা দাঁড়াইবে, বলবে যে আল্লাহ আমি সাক্ষী তোমার এই বান্দা অমুক জায়গায় গুনাহ করছে। কি অবস্থা হবে আমাদের? এই গেল 7। সর্বশেষ সবচেয়ে বড় যে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে সে হলো আমলনামা। সে হলো কি? আমলনামা। আমি প্রত্যেকটা গুনাহ করার সময় যদি এই কথা চিন্তা করি যে আরে আমি যে গুনাহ করতেছি আমার বিরুদ্ধে তো এই একটা গুনার কারণে 8 জন সাক্ষী দিবে। কয়জন? 8 জন। চক্ষু সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, মুখ সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। যেখানে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে আমি গুনাহ করছি ওই মাটি সাক্ষী দিবে। আমার সাথে যে ফেরেশতা আছে এই ফেরেশতা সাক্ষী দিবে। সর্বশেষ যে সাক্ষী দিবে সে হলো আমলনামা। ওই আমলনামাও আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। প্রত্যেকটা গুনাহ করার সময় গুনাহ যখন সামনে আসে সাথে সাথে যদি আমি এই কথা চিন্তা করি আহারে আমি যে এই গুনাহ করতেছি করব, আমার বিরুদ্ধে তো 8 জন সাক্ষী দিবে, আমার অবস্থা কি হবে? হাসরের ময়দানে যখন আমলনামা শুরু হয়ে যাবে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানাই দিতেছেন ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা
المجرمين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها আমল নামা যখন আমার সামনে হাজির করা হবে আমি তো দেখে আফসোস করব, চিৎকার করব, এই কার আমল নামা? এটা তো আমার আমল নামা না। আল্লাহ কেমন ভাবে আমার আমল নামার ভিতরে জমা করবেন? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ফেরেশতাদের মাধ্যমে আমার আমল নামাকে আল্লাহ এমন ভাবে জমাইবেন যেখানে একটা ছোট গুনাহ ছাড়ে নাই, একটা বড় গুনাহ ছাড়ে নাই, এক জাররা পরিমাণ গুনাহ ওখানে ছোটার কোনো সুযোগ নাই। এই আমল নামা আমার সামনে হাজির করা হলো। এত বড় আমল নামা থাকবে যে সে তাকাইছে, তার চোখের দৃষ্টিশক্তি যত দূর গেছে তত দূরেও তার আমল নামা শেষ হয়। আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই বান্দাকে ডাক দেবেন, আয় আয় এদিকে আয়। ওই বান্দাকে ডাক দিয়া জাহান্নামী বান্দাকে, গুনাহগার বান্দাকে ডাক দিয়ে সামনে দাঁড়া করাইবে। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিবে, হে ফেরেশতা আমার আসো। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ তাআলা বলবেন, এই যে আমার গুনাহগার বান্দা আছে তার আমল নামাটা বাম হাতে দিয়ে দাও। যার আমল নামা ডান হাতে আসবে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যে ডান হাতে আমল নামা পাবে সে তো পুরা হাসরবাসীকে তার আমল নামা দেখাইতে থাকবে, দেখো আমার আমল নামা ডান হাতে পাইছি, আমার আমল নামাটা তোমরা একটু পড়িয়া দেখো। সে তো খুশির সাথে মানুষদেরকে আমল নামা পড়াইতে থাকবে। আর যে সে বাম হাতে আমল নামা পাবে সে তাকে সোজাসুজি ভাবে বাম হাতে আমল নামা দেওয়া হবে না, এই হাতকে ঘুরাইয়া পিছন থেকে কলজা বরাবর ছিদ্র করে সামনের দিকে হাত বাড়াইয়া তাকে আমল নামা দেওয়া হবে। হ্যাঁ, এইভাবে দেওয়া হবে তাকে আমল নামা। এত সোজা না। আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিতেছেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আহা, কত কষ্টের কথা। যার আমল নামা বাম হাতে দেওয়া হবে, বাম হাত ঘুরাইয়া পিছন থেকে কলিজা বরাবর ছিদ্র করে কলিজা ছিঁড়ে সামনে থেকে হাত বের করে তার আমল নামাকে বাম হাতে দেওয়া হবে। এবার দেখো তোমার আমল নামায় কি আছে। সে তো এই আমল নামা দেখে আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে, বলতে থাকবে, আল্লাহ এই কেমন আমল নামা, এগুলো তো আমি করি নাই। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিবেন, জাহান্নামের ফেরেশতাকে। ওই ফেরেশতা আসবে জাহান্নামের এক শিকল নিয়ে, যে শিকল হবে 70 গজ লম্বা। কত বড়? 70 গজ লম্বা। কেমনে বেরি পড়াইবে? এই কোরআনের আয়াতের ভিতরে আছে, এই আয়াতের ব্যাখ্যার ভিতরে লেখা আছে যে প্রত্যেকটা জাহান্নামী মানুষকে নাকের ওই শিকলের এক মাথা নাকের ছিদ্র দিয়ে ঢুকাবে, পায়খানার রাস্তা দিয়ে বের করে এরপরে ভালোভাবে পেঁচাইবে। এরপরে ফেরেশতাকে বলবে, যা একে জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। কি বলতেছেন কথা? কার কথা? আল্লাহর কথা। গুনাহ করতে মনে চায়? গত বছর
বছর আমি একটা কথা বলছিলাম যে চরমনার হযরত পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওনার বয়ানের ভিতরেও উনি অনেক সময় বলছেন, এখনকার হযরতও ওনার বয়ানের ভিতরে অনেক সময় বলেন যে বাবারা, গত বছর আমি এখানে বসে এই কথাটা বলছি যে বাবারা, তোমাদের গুনাহ করতে মনে চায় তো গুনাহ করো, ওই পরিমাণ করো যেই পরিমাণ আগুন তুমি সহ্য করতে পারবা, যে পরিমাণ জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবা ওই পরিমাণ গুনাহ করো। বুজুর্গ বলছেন, এটা আবার বুঝবো কেমনে যে এই পরিমাণ গুনাহ আমি সহ্য করতে পারবো? তো হুজুর বয়ানের ভিতরে বলতেছেন যে তোমরা আজকে বাড়ি যাবা, মেঘের কাঠি দিয়া একটা ছোট্ট মোম জ্বালাবা। মোমের আগুন কি অনেক বড় হয়? একেবারে ছোট না, একেবারে ছোট্ট। আর একেবারে ছোট্ট মোম জ্বালাবা, যত ছোট হইতে পারে অত ছোট মোম একটা জ্বালাবা। এরপর তোমার হাতের যে ছোট আঙ্গুলটা আছে এই আঙ্গুলটা ওই ছোট্ট আগুনের ভিতর ধরবা। যেই পরিমাণ সময় ওই আগুনের ভিতরে তোমার আঙ্গুল ধরে রাখতে পারো ওই আন্দাজ পরিমাণ গুনাহ করলো। এইবারে চিন্তা করেন কতটুকু আগুন আপনি আমি সহ্য করতে পারবো? সহ্য করার মতো ক্ষমতা আছে? আছে? কতটুকু আছে? নাই নাই। আগুন সহ্য করার মতো শক্তি আপনার আমার নাই। তো গুনাহগারের জন্য তো আল্লাহ জাহান্নামের আগুন রাখছে। তো আমি কোন সাহসে গুনাহ করি? এই জন্য প্রত্যেকটা গুনাহ করার আগে আমি এই কথার চিন্তা করি যে আমার বিরুদ্ধে, আমার একটা গুনার বিরুদ্ধে 8 জন দাঁড়াই দেবে আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। কয়জন? 8 জন। মনে থাকবে? মনে থাকবে তো? আজকের মাহফিলের থেকে যদি একটা নসিহত নিয়ে যেতে পারি, এটা আমার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। পারে কি পারে না? এই কথাটা স্মরণ রাখবো সব সময় যে আমি আমার চক্ষু দিয়া গুনাহ করতেছি, হাত দিয়া, পাও দিয়া, আমার বিবেক বুদ্ধি দিয়া, জবান দিয়া, যে কোনো জিনিস দিয়া গুনাহ করি, গুনাহ করার সাথে সাথে চিন্তা করব যে আমি যে গুনাহ করতেছি আমার বিরুদ্ধে তো 8 জন সাক্ষী দেবে। আমি যতই বলি জবান থেকে যে না আমি এই গুনাহ করি নাই, আমি এই গুনাহ করি নাই, কোনো কাজ হবে না। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ কোরআনের ভিতরে অনেক জায়গায় এই কথা জানাই দিয়েছেন যে আপনার আমার বিরুদ্ধে প্রত্যেকটা গুনার জন্য 8 জন সাক্ষী দিবে। এই কথা আমরা যদি চিন্তা করি যে আরে আমি কেমনে জাহান্নামের আগুনে জ্বলবো, কি উপায় হবে আমার বিরুদ্ধে তো আমার এই সাক্ষী দেওয়া শুরু করে দিবে। সেই জন্য আমরা আজকে থেকে এই প্রতিজ্ঞাবদ্ধ হই যে আর কিছুতেই গুনাহ করব না। বলেন, আর কিছুতেই গুনাহ করব না। মনে থাকবে, আর কিছুতেই গুনাহ করব না। পারবো না ইনশাআল্লাহ? কি বলেন, পারবো না? আল্লাহ আমাদের জন্য জান্নাত রাখছে। আল্লাহ আমাদের জন্য জান্নাত রাখছে। এই দুনিয়াটা হলো একটা বাজারের মতো। দুনিয়া হলো একটা বাজার। কি বাজারের একটা নির্দিষ্ট সময় আছে, আছে না নাই? সকালে শুরু হয়, 3টার মধ্যে শেষ হয়ে যায়। হ্যাঁ, দুনিয়াটা হলো একটা রেল স্টেশনের যে ওয়েটিং রুম আছে সেই রুমের মতো। রেল স্টেশনে একটা ছোট্ট ঘর থাকে, সেখানে যাত্রীরা অপেক্ষা করে, ট্রেন আসলে পরে যাত্রীরা উঠে ওইখান থেকে চলে যায়। এখন যদি কোনো যাত্রী ওই ট্রেন স্টেশনের যে ওয়েটিং রুম দিছে সেই রুমটাকে যদি কেউ বাসস্থান মনে করে আর ওইখানে সাজানো শুরু করে, তো তাহার মতো বেহুশ আর বেহুদা দুনিয়াতে আর কেউ হইতে পারে না।
দুনিয়া একটা বাজারের মতো, বাজার শুরু হয়েছে একটু পরেই আবার বাজার শেষ হয়ে যাবে। যে মানুষটা ব্যাগ লইয়া বাজারে রওনা হয়েছে, বাজারে গেছে, দোকানদারের সামনে গেছে, সব সদাই চাইতেছে একটার পরে একটা, সব সদাই রেডিও করছে, কিন্তু সদাই যে জিনিসের বিনিময় দিবে দোকানদার, সেই জিনিসটা সে নেয় নাই, টাকা নেয় নাই। তো দোকানদার তো তার সদাই ব্যাগে করে দিবে নাকি? দিবে? দিবে না। দুনিয়াটা একটা বাজারের মতো, বাজারের একটা নির্দিষ্ট সময় আছে, আপনার আমার হায়াতের একটা নির্দিষ্ট সময় আছে, শুরু হবে একটু পরে আবার শেষ হয়ে যাইবে। যারা আমল জমাইতে পারবে, নেক আমল জমাইতে পারবে, ওরা তো আখিরাত দুনিয়া থেকে কামাই করে শান্তির দিকে রওনা হবে, শান্তির দিকে রওনা হবে, শান্তির দিকে রওনা হবে। হ্যাঁ, আর যারা নেক আমল করবে না, ওই বাজারে যাবে, ব্যাগ নিবে, বাজার সদাই সব চাইবে ঠিকই, কিন্তু ব্যাগে করে কোনো সদাই বাজার থেকে নিয়ে আসতে পারবে না। বাসায় আসলেও ধমকি, মন্দ, এগুলো সহ্য হইবে কি হইবে না? হইবে। এই জন্য আমাদের হায়াত একেবারেই নগদ, একেবারেই অল্প সময়, নির্ধারিত একটা সময়, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। এই জন্য জ্ঞানী তো, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে সর্ব অবস্থায় নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত রাখে, সর্ব অবস্থায়, যখন আসে তখন, যখন আসে তখন। আল্লাহর এক নেককার বান্দার মৃত্যু, নেক যারা করছে, দুনিয়াতে যারা ভালো আমল কামাই করছে, তাদের মৃত্যু কেমন হবে? আর যারা গুনাহগার, হাদিস শরীফের ভিতরে আছে, শুধু গুনাহই করছে, নেক আমল করতে পারে নাই, নিজের হায়াতটাকে গুনাহের ভিতরে খরচ করছে, শেষ করছে, তার মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? হাদিসের ভিতরে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, একটা জেতা বকরি, তার প্রাণ আছে, এই জেতা অবস্থায়, প্রাণ থাকা অবস্থায় তার শরীর থেকে চামড়াটা খসাই ফেলাইলে ওই বকরিটার যে পরিমাণ কষ্ট হবে, একজন গুনাহগারের জান কবজ হইতে, রূহ তার শরীর থেকে বের হইতে তার চেয়েও বেশি কষ্ট হবে। নাউযুবিল্লাহ, কি পরিমাণ কষ্ট! হাদিসের কথা, হাদিসের কথা। আর একজন নেককার বান্দার জান কিভাবে কবজ হইবে? উনি তো আল্লাহর সাথে সম্পর্ক লাগাইছে, ওনার সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক। তো একজন নেককার বান্দা তার ঘর থেকে বের হয়েছে, কাঁধে একটা গামছাও আছে, হাঁটতেছে, জমিন থেকে হাঁটতেছে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে হাজির হইয়া সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কেমন আছেন? তো সালাম দিয়েছে, সালামের উত্তর নিছে, জিজ্ঞাসা করতেছে কেমন আছেন? বলে ভালো আছি। পরিচয় জিজ্ঞেস, আপনি কে? বলে আমি তো মালাকুল মাউত। উনি বলতেছে আমি তো আপনার অপেক্ষা করতেছি, আমি তো আপনার অপেক্ষায় আছি, কখন আপনি আসবেন আর আমি আমার মাওলার দিদার লাভ করব, আমি আমার মাওলার সাক্ষাৎ অর্জন করব, এই অপেক্ষায় আছি। তবে আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি আল্লাহর কাছে সবসময় দরখাস্ত করছি, আল্লাহ তুমি যখনই আমার মৃত্যু দিবা, আমি যেন আমার মৃত্যুটা তুমি নামাজরত অবস্থায়, তোমার কুদরতি কদমে সেজদারত অবস্থায় আমার মৃত্যু দিও। উনি আল্লাহর কাছে সব সময় এই দরখাস্ত করতে থাকতেন। তো উনি ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে ভাই, আমি তো আপনাকে নিতে আসি নাই, আমি আপনাকে নিতে আসি নাই, আমি আরশে আজিমের মধ্যে আপনার মতো কিছু বান্দার
আপনার মতো কিছু বান্দার জান্নাতি সুসংবাদের আলোচনা শুনতেছিলাম, সেই জন্য আমি দেখতে আসছি যে ওই বান্দা কি কাজ করে, কি জন্য তার জন্য আরশের মধ্যে জান্নাতের আলাপ চলতেছে। বলতেছে যে আপনি যে অবস্থায় আছেন, যে অবস্থাতে চলতেছেন, এই অবস্থাতে যদি চলতে থাকেন, আমি আবার একদিন আপনার সামনে সাক্ষাৎ করব, তবে সেদিন আপনার জন্য জান্নাতি নাজ নিয়ামত নিয়ে আসবো, জান্নাতি ফেরেশতা আপনার জন্য সাজাইয়ে নিয়ে আসবো, আপনাকে জান্নাতি নিয়ামত দেখাইতে দেখাইতে আপনাকে দুনিয়া থেকে বিদায় দেব। এই তো জান্নাতি মানুষ। এই জন্য আপনি আমি দুনিয়ার একেবারে অল্প হায়াত নিয়ে দুনিয়াতে আসি, তাই না? একেবারে অল্প হায়াত না, এই হায়াতটুকু সুন্দরভাবে সাজাইয়া আসল হলো আখিরাত। আসল কোথায়? আখিরাত। সেই আখিরাতকে সুন্দর করে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর প্রত্যেকটা গুনাহ করার সময়, মনে আছে তো, প্রত্যেকটা গুনাহ করার সময় এই কথা চিন্তা করব যে আমার বিরুদ্ধে 8 জন সাক্ষী দিবে। কয়জন? তারা কি অন্য বাড়ির, অন্য এলাকার? কোথায়? আমার সাথে 8 জন। আমার সাথে এমনকি চামড়াটা সহ আমি যে জমিনে দাঁড়ায় গুনাহ করতেছি, ওই জমি, আমার সাথে যে ফেরেশতা আছে, ওই ফেরেশতা, আমার আমল নামা, এই 8 জন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। প্রত্যেকটা গুনার সময় যদি এই কথা চিন্তা করি, অবশ্যই আমার মনের ভিতরে একটা ধাক্কা আসবেই আসবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা কেউ যাইবেন না, আরো মাহফিলের যারা প্রধান অতিথি আছে, বিশেষ অতিথি আছে, ওনারা সবাই আসবেন, ওনাদের কাছ থেকে আপনারা এরকমের নসিহত শুনবেন। আজকে আখিরি মোনাজাত করে আমরা সবাই যাবো তো ইনশাআল্লাহ? আখিরি মোনাজাত না করে এখান থেকে কেউ যাব না, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।